শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। শুক্রবার বেলা ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জের সওতা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি শুক্রবার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পৌঁছালে আরও শোকাবহ হয়ে ওঠে সেখানকার পরিবেশ। হেলিকপ্টার থেকে কফিন কাঁধে করে নামিয়ে আনেন জাওয়াদের সহকর্মীরা। সেখানে প্রিয় মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে পান মা, বাবা, স্ত্রী, সন্তান ও স্বজনরা। জানাজার আগে সবার কাছে দোয়া চান বাবা ডাক্তার আমানুল্লাহ। এই ধরনের একটা মেধাবী পাইলট হারিয়ে যাওয়া এটা জাতির জন্য অনেক বড় ক্ষতি, মানিকগঞ্জবাসীর জন্য অনেক বড় ক্ষতি। জুমার নামাজের পর ওই স্টেডিয়াম মাঠে জাওয়াদের তৃতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সেওতা কবরস্থানে। আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজার নামাজ সকালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর বাসার ঘাটিতে ফিউনারেল প্যারেড শেষে জানাজা পড়ানো হয়। পরিবারের সদস্যদের সাথে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সদস্যরা এতে উপস্থিত ছিলেন। জানাজা শেষে ৩ বাহিনীর পক্ষ থেকে শহীদ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার চট্টগ্রামে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের সময় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের ইয়াক 130 বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাতেই চট্টগ্রামে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজার নামাজ। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।